এখন কটা বাজে? কটায় ঢুকেছি আমরা? 1:48 1:48। হোটেলে কোনো লোক নেই, হে ভগবান। সারা সপ্তাহ নেই, আমরা লাগেজ নিয়ে নেমে পড়েছি। দাদা, হ্যাঁ নিশ্চয়। চ দীপেন্দু, এখানে যাক। দুর্গা দুর্গা, আমরা আজ এগোচ্ছি দারিংবাড়ির দিকে। তো সকালবেলা 5টা বেজে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি। দীপেন্দু রেডি, ফুল ফিট হিমালয়ান নিয়ে। আমরা এবার বিল্লা রোড ধরে এগোবো খড়গপুরের দিকে। চলো আগে দেখা যাক আজকে ওয়েদার কেমন থাকে। এখন অবধি আকাশে তো মেঘ বেশ ভালোই আছে, কালকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। অনেক বৃষ্টি, এমনিতে রাস্তায় জল, গাড়ির চেন ফেন তো পুরো ড্রাই হয়ে গেছে। স্প্রে করতেই হবে আজকে একটু বাদেই। তো এখানে রাস্তায় এত জল জমছে এই কদিন ধরে যে চিন্তার বাইরে। কালকে দুদিন বৃষ্টিতে রাস্তা একটু, একটা রাস্তা ছিল না যেখানে জল নেই। আর ওই জলের মধ্যে কাজ করতে বেরিয়ে রেগুলার আর বৃষ্টিতে ভিজে আমার তো হয়ে গেছে জ্বর সর্দি। তো এখন তো ক্যালপালার মন্টেগেলস থেকে আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। আমার আগে দুই বন্ধু আছে, শুভজিৎ আর সৌরভ, তারা এখন কোলাঘাটে দিকে এগিয়ে গেছে বা ওয়েট করছে, হয়তো আমরা বেরোতে লেট করেছি। তো আমরা এখন চললাম দারিংবাড়ির দিকে। আজকের ডেস্টিনেশন দারিংবাড়ি। যাক, 750 কিলোমিটার আমাদের আজকে রান করতে হবে। সন্ধেবেলা বা রাত্রিবেলা আমরা পৌঁছাবো দারিংবাড়িতে। উড়িষ্যায় আবার 80 কিলোমিটারের ওপরে গাড়ি উঠলেই ফাইন হয়। তো দেন আমাদের আজকে স্পিডও বেশি থাকবে না, আমাদের একটা লিমিট স্পিডে যেতে হবে খড়গপুর ক্রস করে উড়িষ্যা ঢোকার পর থেকে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। ওকে, আমরা দিল্লি রোড ধরে এখন হাই রোড ধরে ধরার দিকে যাচ্ছি। এখান থেকে আমরা বম্বে এক্সপ্রেস হাই রোডের দিকে এগোচ্ছি। এটা আমাদের দিল্লি রোড উঠবো। এবার দিল্লি রোড থেকে আমরা কিছুটা এগিয়ে গিয়ে এই আমরা দিল্লি রোড থেকে উঠছি এবং এখান থেকে কিছুটা এগিয়ে বম্বে এক্সপ্রেস হাই রোড ধরবো। তো টুয়ার্ডস রাস্তা এখন থেকে এই দিকে রাস্তা যথেষ্ট ভালো। আমরা ফার্স্ট স্টপ দেবো কোলাঘাট, দেন কোলাঘাট থেকে আমরা আগের দিকে এগোবো। পুরো জ্যাম, রাস্তাটা পুরো জ্যাম। পুরো রাস্তাটা আজকে জ্যাম, একদম পুরো রাস্তা। এইখান থেকে মনে হয় জ্যামটা শেষ হলো। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এই কোলাঘাট আমরা ঢুকে গেছি। এখন 6:11 বাজে, 5টায় আমরা রওনা দিয়েছিলাম। মোটামুটি আমরা 1 ঘন্টা একটু রেস্ট মাঝখানে নিয়ে পৌঁছে গেছি কোলাঘাট। বাকি আমাদের বন্ধু শুভজিৎ আর সৌরভ আগে ওয়েট করছে। ওরা বড়নগর থেকে বেরিয়েছিল, আমরা উত্তরপাড়া। তো কোলাঘাট ব্রিজটা ক্রস করে তারপরে ওখানে একটু ব্রেকফাস্ট হবে আমাদের, তারপরে দেন আমরা এগোবো টুয়ার্ডস দারিংবাড়ির দিকে। এখন ঘড়িতে বেজে গেছে 6:11। মোটামুটি আমাদের দারিংবাড়ি এখনও প্রচুর দূর এবং অনেকটা রাস্তা। এবার এখান অবধি তো তাও আমরা 120-100-তে চালাতে পেরেছি। আগে উড়িষ্যা বর্ডার ক্রস, উড়িষ্যা ঢোকার সাথেই আমাদের স্পিড লিমিটের মধ্যে দিয়ে এগোতে হবে। ন্যাচারালি আমাদের গতিটা অনেকটাই কমিয়ে যাবে, তো আমাদের সময়টাও বাড়বে সেই অনুযায়ী। তো কোলাঘাট দেখুন,
আমরা এখন ওখানে গিয়ে নিউতারামা হোটেলে ঢুকবো, ওখানে খাওয়া দাওয়া করে দেন আগে এগোবো। তো আমাদের নিউতারামা হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। এই আমাদের শুভজিৎ, সৌরভ, এটা হাই করে দাও। দিব্যেন্দু রেডি হচ্ছে। ম্যাপ রেডি? ঠিক আছে, আমরা এবার এগোবো। আবার আগে গিয়ে স্টপ হবে একটা। উড়িষ্যা অনেকটা দূর এখান থেকে, এখন উড়িষ্যা বর্ডার প্রায় 300-350 হবে হয়তো। তো আমরা খড়গপুর ক্রস করার আগেই বাঁদিকে টার্ন নেব। তো আমরা এখন কোলাঘাট থেকে এবার এগোবো আগের দিকে। নিউতারামাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আগের দিকে রওনা দেবো। এই আমার বাইক ফুল রেডি। তো আমরা কোলাঘাট থেকে এখন টুয়ার্ডস খড়গপুরের দিকে এগোবো। এবার খড়গপুর থেকে আমরা বাদিকে একটা টার্ন নিয়ে আমরা টুয়ার্ডস উড়িষ্যার দিকে যাব। তো এখান থেকে তো আপনারা জানেন এই রাস্তাটার এখান থেকে বাদিকে টার্ন নিয়ে নিচ্ছে, যেটা মন্দারমণি দীঘার দিকে চলে যাচ্ছে। আমরা টুয়ার্ডস সোজা যাব। আবার এখানে একটা গাড়ি উল্টেছে, গাড়িটাকে সোজা করার চেষ্টা চলছে, তাই জন্য এখানে আমাদের আবার কিছুক্ষণ দাঁড়াতে হলো। চলো, আমরা উড়িষ্যা ঢুকে গেছি। এখান থেকে আমরা আবার এগোবো। জাস্ট আমরা উড়িষ্যা এন্ড করেছি, এখানে চা পা খেয়ে আমরা আবার এগোচ্ছি আগের দিকে। এখন আমাদের প্রায় 500-র কাছাকাছি যেতে হবে। অনেকটা রাস্তা আমরা ট্রেনে নিয়েছি কন্টিনিউ, যার জন্য টাইমটা এখন আমাদের মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে দেখাচ্ছে দারিংবাড়ি ঢুকে যাবো। এটা উড়িষ্যায় আমরা এখন আছি। ভাই উড়িষ্যায় ঢুকে গেছি কিন্তু, উড়িষ্যায় ঢুকে গেছি কিন্তু। তাহলে এগোতে যাক, চলো। এখন অবধি এদিকে রাস্তা বেশ ভালোই পেয়েছি আমরা।
আর ওয়েদারটা সত্যি কথা বলতে বেশ ভালো পেয়েছি, এখন অবধি বৃষ্টি আমরা পাইনি, আর গরমও সেরকম একটা নেই, আকাশ মেঘলা। তো আমাদের টাইম সকালবেলা আমরা বেরিয়েছিলাম একটু লেটে, তো ওই টাইম দেখাচ্ছিল প্রায় অনেক রাত্রিরে, তো অনেকটা রাস্তা আমরা টেনে নিয়েছি, যার জন্য এখন টাইমটা অনেকটাই কম দেখাচ্ছে। যাই হোক, আগে দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। আমাদের একদিন বাইকের প্রবলেম বেরিয়েছে, আমরা সব এখন দাঁড়িয়ে গেছি বালাসরের কাছে। এই যে আমাদের হিমালয়ানের চাকা খোলা হয়েছে, ঠিক করা হচ্ছে এখন, পেছনের চাকার বল বিয়ারিংয়ের প্রবলেম হয়েছে। আমাদের শুভজিৎ ভাই এখন এখানে পাখা পেয়ে গেছে, হাওয়া খেতে বসে গেছে। আরেকজন মোটামুটি কালি ফালি সব মেয়েকে একাকার করেছে, দীপেন্দু। যাই হোক, যেটা প্রবলেম হচ্ছে ওটা ঠিক হয়ে গেছে, হচ্ছে আর কি, এখনও হয়নি, হয়ে যাচ্ছে। বল বিয়ারিংয়ের প্রবলেম বেরিয়ে হয়েছে, তো এখন ওটাকে ঠিক করে ওটা আনতে যাওয়া হচ্ছে। ওটাকে সারিয়ে আমরা আবার আগের দিকে, ওইখানে অনেকটা টাইম আমাদের নষ্ট হচ্ছে। দুপুরবেলা এখন প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছে, বালাসরে আমরা আটকে গেছি। এই বাইরের দোকানে এখন সারিয়ে নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, সবাই সব কিছু নিয়েছে? হ্যাঁ, সব নেওয়া হয়ে গেছে। চলো। চলো আমরা খেতে যাই। তাহলে এইখানটা দাঁড়িয়ে ফটো তুলো। আচ্ছা, প্রথমেই বলে রাখি হোটেলটা আমার চয়েস। বাবা, আবার না দিব, হোটেলটা আমার চয়েস না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরই বেশি খিদে পেয়েছে। আমার এখানে যে কজন আছে তার মধ্যে এরই বেশি খিদে পেয়েছে। সৌরভ খিদে পেয়েছে? হালকা হালকা ভাই, ওয়েদার কেমন? হেভি, ও হট। চলো ভেতরে যাই। করে কত কাটবো মনে হয়? হাত দিয়ে যা বেরোলো না, আমি তিনবার ধুয়েছি। আমি দুবার ছিলাম, আর তারপরে আমি ইয়েতে হাত দিয়েছিলাম। ও হ্যাঁ, এর হাতটা আরো নোংরা। আজকে তুমি গাড়ি চালাতে পারবে? হালকা করে খাবো, আমি চালাতে পারবো, আমার অসুবিধা নেই। আজকে মনে হচ্ছে এখানেই থাকতে হবে, আমার জামুন পামের মধ্যে। যাও, হ্যাঁ, আরে এটা করি বলে করি। হ্যাঁ, আগে খাবো। হ্যাঁ, সব মেখে নে। এইরকমভাবে কে খেতে স্যারদের যখন রিসেপশনে হয়েছিল চেন্নাইতে,
হোটেল ওডিয়ানি থেকে খেয়ে আমরা এখন 3:42 এখান থেকে বেরোচ্ছি। এই জায়গাটার নাম কি বললি? এই জায়গাটার নাম কি বললি সৌরভ? বাদশাহী রোড। ওডিয়ানি থেকে খেয়ে আমরা বাদশাহী রোড এখান থেকে রওনা দিচ্ছি। এখন এখান থেকে আমাদের ডেস্টিনেশন 6 ঘন্টা প্রায় দারিংবাড়ি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল এখানে, সবাই আমরা হেভি খাওয়া দাওয়া করেছি। ভাই খেয়ে এখন পেছনে বসে গেছে, আর বাইক চালাতে পারবে না, ঘুম পাচ্ছে। সৌরভ চ। এদিকের ওয়েদারটা বেশ গরম। আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে এখন মোটামুটি কটকটে রোদ্দুর। উড়িষ্যায় একটা কথা বলছি, উড়িষ্যায় অনেকে বলেছে যে জাস্ট প্রত্যেকটা জায়গায় জায়গায় একটু স্পিড বাড়ালেই সঙ্গে সঙ্গে মেসেজ আসে, মানে স্পিড লিমিট প্রচুর জায়গায় আছে। হ্যাঁ আছে, বাট অনেক জায়গাতেও আবার নর্মালি আমাদের ওখানকার মতোই এখানে খুব একটা প্রবলেম তো আমাদের চালাতে হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ক্যামেরা লাগানো আছে, ওই এরিয়াটা শুধু স্পিড না তুললেই হলো। আর স্পিড লিমিট 80 তো ঠিক আছে না। আর এখানে কিন্তু মোটামুটি যানবাহন যারা চালাচ্ছে বা এগোচ্ছে তারা সব ডিসিপ্লিনভাবে যাচ্ছে, এটা খুব ভালোই। স্পিড লিমিটের জন্য এখানে অনেকটা আমাদের হয়তো বাইকটা চালাতে একটু মজা কম হচ্ছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে এখানকার সাধারণ লোকেদের জন্য এটা যথেষ্ট ভালো সিস্টেম। এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসও খুব কম থাকে। এই দেখুন, আগে 80 লেখা আছে স্পিড লিমিটারে, এবার সবাই সেটাই মেনটেন করছে। এবং দূরে দূরে ক্যামেরা লাগানো আছে, একটু এদিক ওদিক হলেই হয়তো মোবাইলে মেসেজ আসছে, যে আমাদের এখনও আসেনি, আশা করবো আসবে না। তো আমরা এখন এখান থেকে ওডিয়ানি থেকে খেয়ে 14 রকম সবজি ছিল ওতে মেনুতে। ভেজ থালি নিয়েছিলাম আমরা, তার সঙ্গে চিকেন থালি দিয়েছিলাম। চিকেন থালি তো চিকেন কেউ খায়নি, আলটিমেটলি আমাকে একাই খেতে হয়েছে। এবার আমরা এগোই দারিংবাড়ির দিকে। আছে, বাট ওই 80-তে করে দেওয়া আছে, দূরে দূরে ক্যামেরা লাগানো আছে। তো একটু ওভার স্পিড হলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে মেসেজ চলে আসে। সাধারণত আমার এখন অবধি আসেনি। আর এমনি নর্মালি এটা একদিকে ভালো এখানকার লোকেদের জন্য, কারণ কি প্রচণ্ড স্পিডে গাড়ি এখানে খুব একটা চলছে না সেই কারণেই। তো তাতে সাধারণ লোকেদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা অনেক কম হয়ে যায়। তো সবাই ডিসিপ্লিনভাবে গাড়ি চালাচ্ছে, বেশ ভালো, খারাপ না। উড়িষ্যার রাস্তা খুব ভালো, সেটা দিয়ে তো কোনো কথা বলার ব্যাপারই নেই। যথেষ্ট ভালো রাস্তা, এখন অব্দি পুরো রাস্তাটাই ভালো পেয়েছি। তো ঠিকঠাক, আমার তো বেশ ভালোই লাগছে উড়িষ্যায় দারিংবাড়ি যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যেতে। আর সিনারিক বিউটি এখন অবধি ঠিক আছে, সেরকম কিছু আসেনি। আগে দেখা যাক, দারিংবাড়ি দিকে এখন ঢুকবো, আশা করি এই সৌন্দর্যটা আরও বেটার লাগবে রাস্তার। আর সমুদ্র আমাদের ওখান থেকে খুব কাছে ছিল আসার সময়। তো ওয়েদারটা এখানে খুব গরম, তাই জন্য এই দেখুন এখানে সব ক্যামেরা লাগানো আছে রাস্তার ওপরে। এখানে যদি স্পিড লিমিট ক্রস করা হয় তো দেন সঙ্গে সঙ্গে মেসেজ চলে যায়। তো চলুন, আগে দেখা হবে দারিংবাড়িতে গিয়ে। আপাতত আমরা এগোই। দুপুরে খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে রেস্টুরেন্টে। এই উড়িষ্যায় হোটেলে খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার অনেক দিন, মানে এখানকার স্টাইলে খাওয়ার অভ্যেসটা আমার ফার্স্ট টাইম হলো। বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল উড়িষ্যায় এই রেস্টুরেন্টটাতে। ওডিয়ানি নাম ছিল রেস্টুরেন্টটা। এটা বাদশাহী রোডের সামনে করেই একদম পড়ছে। দেখা যাক আগে আর কি আমরা দেখছি, আর কি করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে ভেজ থালি ছিল 230 টাকা, রিজনেবল প্রাইস, আর যথেষ্ট ভালো খাওয়া দাওয়া ছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো নদী আর ব্রিজ পড়ে।
এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদিকে অনেকগুলো মিষ্টির দোকান পেলাম। এখানে দাঁড়িয়ে মিষ্টি খেতে ইচ্ছা করছিল, বলবো না, একবারও তা হয়নি, কিন্তু দুপুরে খাওয়ার পরে আর এই মিষ্টি খাওয়ার এখন ইচ্ছা হলো না, তাই আগে এগিয়ে চললাম। আকাশটা খালি দেখুন কি সুন্দর লাগছে, এই রাস্তাটা আর এদিকে আকাশ দেখতে দেখতে আমরা এগিয়েছিলাম দারিংবাড়ির দিকে। আর সত্যি কথা বলতে কটক ভুবনেশ্বর এত সুন্দর সাজিয়েছে উড়িষ্যা সরকার, তা নিয়ে কোনো কথা হবে না। এই সামনের ভিউটা বেশ ভালো লাগছিল আমার জন্য। আজ আমাদের বুকিং আছে হোটেল টার্মেরিকে দারিংবাড়িতে। আমাদের রুম ভাড়া পড়েছে 2000 টাকা জিএসটি নিয়ে, পার হেড 500 টাকা করে পড়েছে। ডাইরেক্ট হোটেলেও ফোন করেছিলাম, বাট রেট আমাদের হাই বলছিল বলে আমরা গোয়া ভিউ থেকে বুকিং করেছিলাম, এবং ম্যাক্সিমাম যেতে গোয়া ভিউ রেটই অনেক ক্ষেত্রে কমই আসছে। বাকি দুজন যারা আছে তারা এখন অবধি পেছনে আছে, তো তারা আসুক, আমরা আগে এগোবো। অলরেডি এখনও আমাদের যেতে হবে প্রায় ক ঘন্টা বললি? প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা এখনও। আর টাইম কটা বাজে এখন? এখন বাজে 7:41। 7:41, মানে আমাদের যেতে যেতে দারিংবাড়ি আজ 11টা থেকে 11:30 বাজবে। মাঝখানে আর দীপেন্দুর বাইকটা খারাপ হয়ে গিয়ে অনেকটাই টাইম চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো যাই হোক, পৌঁছে যাবো আজকেই, ডেফিনেটলি পৌঁছাবো আজকেই, যাবো দারিংবাড়ি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আগে দেখা হবে। এখন আমরা দারিংবাড়ির দিকে এগোচ্ছি। বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে অলরেডি, উড়িষ্যায় ফুল দমে বৃষ্টি পড়ছে। খালি আগে দেখো ওয়েদারটা কিরকম। ও, রাতের অন্ধকার রাস্তা আর বৃষ্টি পড়ছে এরকম, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, হেভি ওয়েদারটা হেভি চেঞ্জ হয়ে গেছে। সকালের দিকে আমরা প্রচণ্ড গরম পেয়েছি, আসার সময় চেঞ্জ। ফুল জোরে বৃষ্টি পড়ছে, ওরে বাপরে। আমাদের আজ ঢুকতে অনেকটা লেট হয়ে গেল, বিকজ আমাদের দিকে দীপেন্দুর গাড়িটাও অনেক রিক্সা করে 1.5 ঘন্টা লেট হয়ে গেল ওখানটাতে। যাই হোক, আজকে ঢুকতে রাত্রি 11টা তো বাজবেই। আর কিছুটা দূরেই আমাদের দারিংবাড়ি, 3-4 ঘন্টার মধ্যে আমরা যেতে যাবো দারিংবাড়ি। এখনো 200 কিলোমিটার নেই রাস্তা বাকি আমাদের। অলরেডি রাত্রি 7:53 বাজে, 8টা প্রায়। কোনোভাবেই আমরা 11টার আগে ঢুকতে পারবো না। মুশকিলটা হচ্ছে হোটেলগুলো, হোটেলের বুকিং করা আছে আমাদের, তো ওদের ফোনে পেলেই হয়। এখন একটাই চিন্তা, ওরা জেগে থাকলেই হলো। হোটেলের লোক যদি ঘুমিয়ে পড়ে তাহলে হয়ে গেল সারা রাত। ওরা আমাদেরকে ফোন করেছিল, বাট আমরা বলেছিলাম যে আমাদের যেতে লেট হবে, তো সেই নিয়ে ওরা ওয়েট করছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের তো রাত হয়ে গেল, এরপরে জেগে থাকলেই হলো। এখন 10টা 8 বাজে, আমরা এগোবো কেশবপুর থেকে টুয়ার্স দারিংবাড়ির দিকে। এখন আমাদের রাতের খাবার নেওয়ার প্ল্যান চলছে, নেওয়া হয়েও গেছে। এবার আমরা বেরোবো।
আগের দিকে দারিংবাড়ি। মোটামুটি আজকে পৌঁছাতে আমাদের প্রায় 12টা তো বাজবেই, 12টা বেশিই বাজবে, একটা বেজে যাবে। তবে আমরা ভালোই এনজয় করতে করতে আসছি, তাই তো সৌরভ? একদম। সব রেডি হচ্ছে এবার এগোনোর জন্য। এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 নম্বর ছেড়ে স্টেট হাইওয়ের দিকে ঢুকলাম। এই রাস্তাটা সোজা দারিংবাড়ির দিকে এগোচ্ছে, মাঝখানে টার্নিং কিছু আছে। ঘুটঘুটে অন্ধকার, শুধুমাত্র আমরাই চলছি এই রাস্তা দিয়ে যেন মনে হচ্ছে। পুরো অন্ধকার রাস্তা, আগে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তাটার। আমরা মোটামুটি এখন রাত 10টা 30 এই রাস্তা দিয়ে এগোচ্ছি। শুভজিৎ আগে আছে, আমি পেছনে আছি। ফুল শুনশান রাস্তাটা। পুরো শুনশান। আমরা এখন যাচ্ছি রাত্রিবেলা দারিংবাড়ি। রাস্তার চারিদিকে শুধু নেচারের সাউন্ড ছাড়া কিছু শোনা যাচ্ছে না। আমরা এই রাত্রিরে চললাম দারিংবাড়ি। রাত এখন 10টা 30, আমাদের এখন 2 ঘন্টা এই রাস্তা দিয়ে এগোতে হবে। জাস্ট রাস্তাটা দেখুন, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কোনো লোকজন নেই। উফ, কি লাগছে এই রাস্তাটা। এইসব ব্যাপারগুলো বাইকে আসলেই মজা পাওয়া যায়, এগুলো গাড়িতে এসে অনুভব করা যায় না। আজকে আমরা 4 বন্ধু মিলে বেরিয়েছিলাম, তো আমাদের বেরোনো হয়েছিল সকাল 6টায়। তো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়, রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্টও আমাদের দেখতে হয়, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো। তো রাস্তার জাস্ট দেখুন ভিউটা, এখানে প্রচুর গরু, গরুগুলো দেখতে বেশ কিউট। এগোচ্ছি এখন, অনেক রাত হয়ে গেছে, রাত্রি তো অনেক। এই শিয়াল গেল, অনেক রাত হয়ে গেছে। জাস্ট আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব রুমে ঢুকতে চাই। এক তো অজানা জায়গা, তারপর এত রাত্রি। বৃষ্টি আমাদের আজকে খুব একটা ভোগায়নি, হালকা বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি থেমেও গেছিল। যাই হোক, এখন কথা হচ্ছে কতক্ষণে আমরা দারিংবাড়ি পৌঁছাবো। এই দারিংবাড়িটা অনেক দিন ধরে আমি শুনে আসছি অনেকের মুখ থেকে, বাট আমার কোনোদিন আসা হয়ে ওঠেনি। এই প্রথমবার আমি বাইকে করে আবার দারিংবাড়ি চলে এসেছি। তো দেখি দারিংবাড়ি কীরকম সুন্দর। লোকে বলে এত দারিংবাড়ি কাশ্মীর, উড়িষ্যার কাশ্মীর। তো সেই দারিংবাড়ি কেমন কালকে সকাল থেকে আমি অনুভব করবো। আজকে রাত্রি তো অনুভব করবোই, কিন্তু সেটা অন্ধকারে। কালকে সকালবেলা আমরা পুরো এক্সপ্লোর করব। আপাতত আজ তাড়াতাড়ি রুমে ঢুকতে হবে আমাদেরকে, অনেক রাত্রি হয়ে গেছে। আমাদের আসার সময় দীপেন্দুর বাইক খারাপ ছাড়া আমাদের রাস্তায় 3টে অ্যাক্সিডেন্টও দেখতে হয়। তো তার জন্য রাস্তা কিছুটা হলেও জ্যাম ছিল। তো সেই কারণে আমাদের এখানে ঢোকার কথা ছিল 7টা থেকে 8টার মধ্যে,
তো সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা ঢুকতে ঢুকতে বেরিয়ে যায় হচ্ছে এখন 10:30, 10:42, মানে এখনও 1.5-2 ঘন্টা, মানে জাস্ট ওয়াও। দূরে পাহাড়গুলো একটু একটু দেখা যাচ্ছে, এখন একদমই অন্ধকার, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না, নাহলে ভিউটা বেশ সুন্দর ছিল। আমরা ফুল অন্ধকারে যাচ্ছি। ও আগে রাস্তাটা খালি তাকিয়ে দেখুন, এই একটা বাইক দেখা গেল এতক্ষণে হুর হুর হুরে। ও আশেপাশটা সারি দেখুন, ওই পাহাড়টা দেখা যাচ্ছে দূরে একটা অন্ধকারের মধ্যে ঢাকা। এই এক অন্যরকম এক্সপিরিয়েন্স এই এত রাত্রে দাঁড়িয়ে রাস্তায়, আর এরকম চারিদিকটা ফিল হচ্ছে একটা অন্যরকম বেশ ফিল হচ্ছে। এখান থেকে আমরা রাইটে টার্ন নিচ্ছি। এরিয়া কাউন্সিল হুর হু। বলুন তো এটা কিসের সাউন্ড? এতটা জোরে সাউন্ড আসছিল যে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ শুনতে বাধ্য হলাম। আবার এবার আমরা এগিয়ে চললাম। এখান থেকে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। তো আশেপাশটা খুব সুন্দর লাগছিল, প্রচণ্ড অন্ধকার আর একদমই ফাঁকা রাস্তা। লাইট নেভালে সামনে কাউকে দেখা যাচ্ছিল না, কিছু দেখা যাচ্ছিল না। এখানে একটু ভয় হচ্ছিল হাতির। বাকি আমরা এই রাস্তাটা এনজয় করতে করতে আগে এগিয়ে চলেছি। দারিংবাড়ি খুব কাছে আমাদের, 680 কিলোমিটার অলরেডি আমরা রান করে ফেলেছি। আর একটু গেলেই দারিংবাড়ি আমাদের যে হোটেল বুকিং আছে সেখানে আমরা পৌঁছে যাব। খালি একটাই সমস্যা, তারা এতক্ষণ ধরে জেগে আছে কিনা, কারণ কি আমরা প্রায় 1:30টার কাছাকাছি পৌঁছাতে চলেছি। তো অত রাত্রি অবধি তারা ঘুমিয়ে না পড়লেই হলো, তাহলে রুম আমরা পেয়ে যাবো। এই রাস্তায় শুভজিৎ সৌরভের একটু প্রবলেম হচ্ছিল, কারণ ওরা ফার্স্ট টাইম পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছিল। আমাদের কিন্তু প্রবলেম হওয়ার কথাতে আমরা লাস্ট অরুণাচল ঘুরে এসেছি কিছুদিন আগেই, আর আমি তো এর আগেও অনেকবার গেছি। তো আমরা এই রাস্তাটা দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন ওই একটা কথাই বলেছি, এখন একটাই চিন্তা, হোটেলে গিয়ে রুমটা আমরা পেলেই হলো। নাহলে এতটা জার্নি করে এসে রাত্রিটা যদি বাইরে কাটাতে হয় সেটা খুব সাংঘাতিক ভয়ের, কারণ আমাদের কাছে এখন আশা করি কোনো না কোনোভাবে রুমের ব্যবস্থা আমরা করেই ফেলবো।
দাদা ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ କଲ୍ কি অবস্থা। ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି କଲ୍ କରୁଛନ୍ତି ବନ୍ଦ କର। রাতে আমরা রুম পেয়ে যাই, কাল আমরা মন্দাসুরে যাব।